এত বড় ভুলটা কি করে করলাম। সকালবেলাতেও ভিডিওটা দিয়েছিলাম, তখনও পর্যন্ত সোনার ভিডিওটা আমি দেখিনি। তো তারপরেই দেখেছি অবশ্য, কিন্তু যখন দেখেছি তখন অলরেডি আমার ভিডিওটা ছাড়া হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। দেখেছি ওর ভিডিও এসেছে, আমি বলেওছি যে দুজনের ভিডিও প্রায় একই টাইমে এসেছে, ভিউজও একই চলছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা যে এত বড় ভুল করলাম, শুধু আমরা বললে মানে আমি আমার কথাটা বলছি, আমি যে এত বড় ভুল করলাম সত্যি বুঝতে পারিনি। আমি সকালবেলাতেও ওর পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন সোনার আসল ভিডিওটা দেখলাম, এখন তো কাটাছেটা করে একেবারে সুন্দর করে যেখানে যেখানে প্রলেপ দেওয়ার দিয়ে টিয়ে শার্টকাট করে একটা ভিডিও এসেছে। কিন্তু যখন আসল ভিডিওটা দেখেছিলাম তখন আমি তো বাড়ি ছিলাম না, তাই জন্য আমি ভিডিওটা তখন করতে পারিনি। এই একটু আগেই আমি বাড়ি ফিরেছি, ফিরে আমি বলতে বসলাম, সত্যি করে আজকে খুব নিজেকে ছোট মনে হচ্ছে যে আমি কাকে সাপোর্ট করছিলাম এতক্ষণ ধরে, কাদেরকে সাপোর্ট করছিলাম শুধু কিছু ভিউজের জন্য। মানে কণিকা যে এরকম নোংরামো করবে এটা কিন্তু একদম ভাবতে পারিনি, একদম না। যে মেয়েটা এই রকম নোংরামো ওকে নিয়ে হয়েছে, সেইখানে দাঁড়িয়ে যখন মুখ বন্ধ করে ছিল তখন ওকে আমরা সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, সেই সাপোর্টটার সাথে সাথে কিন্তু এখনো আমরা থাকবো, আমি থাকবো, আমরা বলাটা ভুল, আমি থাকবো সেইটায়। যেখানে তার সন্তানকে নিয়ে কথা হয়েছিল সেই জায়গাটার জন্যই কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম। আজকে যে জিনিসটা ওরা করছে সেটা আমরা কেউ সাপোর্ট করব না, আমিও করব না। আমি সকালবেলাতেও বলেছিলাম যে কণিকার পাশেই থাকবো, কারণ কণিকা অনেক সহ্য করেছে, অনেক করেছে, তারপরেও তার ঘাড়ের ওপর চেপে ননদ বসে তাকে এইরকমভাবে অত্যাচার করছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, এটা ঠিক না। কারণ সে এমনিই মানসিকভাবে দুর্বল, কারণ তার হাজবেন্ডের ভূমিকাটা অনেক অংশেই কম অন্যান্য হাজবেন্ডের তুলনায়, তাই না? আজকে সোনা তার শ্বশুরবাড়িতে ঝামেলা করে, তার বরের সাথে ঝামেলা করে সে এখানে এসে বসে আছে। আগে মেয়ে এসেছে, মেয়েকে পাঠিয়ে দিয়েছে, তার দায়িত্বটাও তো কণিকা নিয়েছিল, তাই না? তার জন্য আমরা কণিকাকে সাপোর্ট করেছিলাম। কিন্তু আজকে একটা কথা মুখ ফুটে মানে না বললেই নয়, যে কণিকাকে নিয়ে যে যারা মানে নোংরামো করেছে, যে বেশি নোংরামো করেছে, দালাল, তার কিছু কথা এখন মনে হচ্ছে যেন সত্যি সত্যি সত্যি, জানি না কেন। তো তবুও ওকে সাপোর্ট করার কোনো জায়গা বাপু আমার মনের মধ্যে নেই। মানে আমি দালালটার কথা বলছি না, একদম দালালকে সাপোর্ট করার কোনো কথা বলছি না। দালাল কিছু কিছু কথা বলেছিল যে ওদের বাড়ির মধ্যে অশান্তি বা যারা বলেছিল যতটা দেখায় ততটা না, এরকম বলেছিল। আজকে সত্যি মনে হচ্ছে না, ঠিকই বলেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখার পর সোনার ভিডিওতে যে জায়গাগুলোতে কণিকার হাসির মুখটা ফুটে উঠেছে না, কণিকার ভিডিওতেও সোনার হাসি মুখও কিন্তু ফুটে উঠেছে। একটু ভালো করে তোমরা দেখবে, যখন সিঁড়িতে বসে কথাগুলো বলছে তখন সোনা আর সোনার মা কিন্তু কোয়েলের ভিডিওর দিকে তাকিয়ে আছে, দেখবে তোমরা ভালো করে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওরা ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলছিল, কোয়েলের ক্যামেরার দিকে তাকিয়ে। যদি ঝগড়াই করতে হবে তো ক্যামেরা ফোন টোন কোথায় কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর কণিকার ভিডিওটা এডিট করেছে সেটা পরে আরো ভালো করে বোঝা গেল। কণিকা যখন থাম্বনেলটা দিয়েছিল সেই থাম্বনেলটা ছিল একরকম, আর এই থাম্বনেলটা হচ্ছে আরেক রকম। যদিও আমি ওই যে ডাউনলোড স্ক্রিনশট এসব করি না, তো তার জন্য আর আমার কাছে নেই। কিন্তু প্রথম আমি একদম ভিডিওটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি দেখি, একদম ওর ভিডিওটা ফার্স্ট স্টার্টিং থেকে আমি দেখেছি, যে মুহূর্ত পোস্ট করেছে সেই মুহূর্তটা থেকে আমি দেখেছি। তো সেখানে ওর যে হাসি মুখটা একবার না 2-3 বার কিন্তু কোয়েলের ভিডিওতে পরিষ্কার দেখা গেছে। এখন আর সেই ভিডিও তোমরা খুঁজে পাবে না, এখন আর সেই ভিডিও কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। কি অদ্ভুত, তাই না? সত্যি বলছি, হেরে গেলাম, মনে হয় হেরেই গেলাম। যে যাকে এত করে সাপোর্ট করেছি, দশভুজা আখ্যা দিয়ে মানুষকে ভালোবেসেছে, আজকে মনে হচ্ছে দশভুজা নয়, আজকে মনে হচ্ছে সুভদ্রা, যার দুটো হাতই নাই। সত্যি বলছি, না হলে পরে এইরকম কাছে কি করে তার ক্যামেরা ধরে ধরে করছে আমি ভাবতে পারছি না। বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না। আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছিলাম, বিশ্বাস করো, ও মানে ওদের বাড়ি সম্পর্কে, কিন্তু আমি একটা কথাও বিশ্বাস করতাম না কণিকাকে দেখে। ভাবতাম কণিকা এইরকম একটা ছেলেকে নিয়ে যখন ও শান্তিতে সুখে হেসে খেলে আছে, অতটা খারাপও হবে না। সব বাড়িতেই ঝগড়াঝাটি অশান্তি হয়, সেই অশান্তি ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এইরকম যে একটা ব্যাপার ও করতে পারে শুধু ভিউজের জন্য, ভাবতেও পারিনি। আমার শাশুড়ি, ননদ, দেওর, যা ভাসুর, সবার সাথে আমার ঝগড়া হতে পারে, সেটা আমি ক্যামেরা তুলে তুলে দেখাবো? সব বাড়িতে হয়, তো সবাইকে এগুলো নিয়ে বসে পড়ে, ক্যামেরা তুলে খুলে এই বসে পড়ে, যেখানে তার একটা নাম ডাক হয়ে গেছে। ছি, আমি সত্যি বলছি, লজ্জিত আমি। সকালবেলার ভিডিওটা করাতে আমি বলেছি ওর পাশে থাকবো, হ্যাঁ থাকবো, ওর ওই ব্যাপারটায় নিশ্চয়ই থাকবো, যেটা নিয়ে কোর্ট কেস চলছে সেই ব্যাপারটায় নিশ্চয়ই থাকবো, সাপোর্ট করব। কিন্তু এই ব্যাপারটায় একদম না, আর একদম না। এখনো পর্যন্ত মানে সকাল অব্দিও আমি বলেছি যে কণিকা ঠিক করেছে, জামা কাপড় ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক করেছে। আমার মতে এখনো বলছি ওই জায়গাটা ঠিকই আছে, কিন্তু হাসিটা ওটা কোথায় লুকাবে? যখন কোয়েল ভিডিওটা করছে, কোয়েল তো পেছন থেকে ভিডিওটা করছিল না, আর বেশিরভাগ সময় ও মুখটা কিন্তু ঘুরিয়েই ছিল। ও জানে যে কোয়েল এদিক থেকে ভিডিওটা করছে, বেশিরভাগ সময় দেখবে ও গ্রিলের দিকে মানে পেছন দিকটায় মুখটা কিন্তু ঘুরিয়ে রেখেছিল, আমরা দেখেছি ভালো করে সেটা।
এর আগে অনেক ভিডিওগুলো, এই যে ঝগড়ার ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হাসাহাসি সব চোখে পড়েছে, সেগুলো সব এডিট করে করে তারপরে আবার সেই ভিডিওগুলো আসছে। কেন? ভয় কিসের? যদি সত্যিই হয় ঝগড়াটা, তাহলে ভয় কিসের? এডিট করার প্রয়োজন পড়ছে কেন? বাদ দেওয়ার প্রয়োজন পড়ছে কেন? ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে কেন? হ্যাঁ, এত যাদের ঝগড়া করার একদম মানে কোমর বেঁধে লেগে পড়েছো, তোমরা ডিলিট করছো কেন? র ভিডিও চলে এসছে সোনার, বুঝতে পারোনি না? সোনা বুঝতে পারেনি। আসলে কোয়েলের ছোট বাচ্চা তো, মাথা এতটা আসেনি, এডিট করার ব্যাপারটা আসেনি। আগে ছেড়ে দিই, বাজারে গেলেই তোমার 40-50 হাজার ভিউজ হবে। ছি 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 ছি। আমার এখন লজ্জা করছে, বিশ্বাস করো, আমার এখন লজ্জা করছে যে সত্যি করে এরকম একটা মানে কি বলবো, এই জায়গাটাকে দাঁড়িয়ে যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। মানে একটা বিচ্ছিরি কাজ করছে কণিকা। আমি তো নোংরা ভাষা ইউজ করতে পারছি না, তাহলে অনেক কিছু হয়তো বলতে পারতাম, কিন্তু যাই বলো না কেন, এত নাটক আর করো না। নাটকটা বড্ড একঘেয়ে হয়ে গেছে, লোক হাসছে তোমাদের দেখে যে পয়সার জন্য তোমরা কি করছো। সত্যি কেউ পয়সার জন্য জামা কাপড় খুলে ফেলছে, কেউ তার ছেলে মানে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। শুধু পয়সার জন্য যায়নি, ও আবার মানে কুরকুরের জন্য গেছে। আরেকজন তার বাচ্চা নিয়ে ঘুরে বেরিয়েছে, আবার সে বাড়ি ফিরে এসেছে, সুন্দর করে সংসার করছে। কিন্তু এদের ব্যাপারটা কি হলো বলো দেখি? এদের এই ব্যাপারটা কি হলো? প্ল্যান পরিকল্পনা করে দুজনে মিলে সকালবেলা ক্যামেরা খুলে ঝগড়া করতে বসেছে। ওপর থেকে ঝগড়া শুনতে সে নাকি নামছে। ঝগড়া করছে কোথায়? সিঁড়িতে বসে, যাতে ওপরে ও শুনতে পায়। বলো, ঘরে বসেও তো ঝগড়াটা করতে পারতো। অন্যদিন ওদের ঘরের বাইরের যে দরজাটা ওটা বন্ধ থাকে, ওই দরজাটা বন্ধ থাকে। আজকে একবারে দরজা খুলে দরজার সামনে বসে ভিডিও করতে হচ্ছে, ঝগড়া করতে হচ্ছে, যাতে কণিকা নেমে এসেই মানে ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিতে পারে, কাপড় ছুঁড়ে ফেলে দিতে পারে। একদম সামনে রাখা, খুঁজতেও হয়নি ব্যাগ কোথায়, জামা কাপড় কোথায়, একদম ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে শাশুড়ির পাশ দিয়ে। তো যদি আজকে সোনা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, যে জুতো দেখাচ্ছে, জুতো পেটা করবে, শয়তানের মুখ ছিঁড়ে দেবে, বাড়িতে আগুন লাগিয়ে দেবে, সে ওই ব্যাগ ফেলে দিচ্ছে। ব্যাগ ধরতে গেছে দেখেই তো ওখান থেকে ছুটে আসা উচিত ছিল। এসেছে কি? আসেনি। ও জানে এরপরে ব্যাগটা ফেলা হবে, ওর জন্য ওখানে বসেছিল। আর ওই সময় ওর মুখগুলো দেখবে তোমরা। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা কি কাণ্ড করছে। একটা বড় চ্যানেল নিজেদেরকে কিভাবে ধ্বংসের পথে এনেছে। আজকে তো সবাই যারা এদের অপোনেন্ট ছিল তারা তো হাসছে, তারা তো বলবেই। আজকে তাদেরকে বলার মতো মুখ তো আমাদের কারোর আর নেই। তারা তো বলছে মিথ্যা লাইফস্টাইল, মিথ্যা করে দিয়েই উঠেছে, মিথ্যা দিয়েই নামছে। এটা স্বাভাবিক, এটা তো অস্বীকার করার কিছু নেই। আজকে যারা ওদের এগেনস্টে ভিডিও করেছে তাদের কারোকে কোনো কথা বলার মতো মুখ আমাদের কারোর নেই। কারণ আমরা সত্যি করে এদেরকে সাপোর্ট করে অনেকের কাছে অনেক কথা শুনেছিলাম, অনেক। আমি তো মানে দালাল থেকে শুরু করে, তারপরে আজকেও আমাকে কমেন্ট করেছে যে আপনি কত টাকা নিচ্ছেন ওদের থেকে, ওদের হয়ে বলার জন্য। আমি কি ওদেরকে সাপোর্ট করে কথা বলেছি? হ্যাঁ, কণিকার পাশে থাকবো এই কথাটা বলেছি, যে কণিকা অনেক করেছে ওদের জন্য। আজকে সেই রকম একটা স্বামীকে নিয়ে থাকে, তার উপরে গিয়ে এই অত্যাচারটা মেনে নেওয়া যায় না, তাই জন্য ওর পাশে থাকবো অবশ্যই। কিন্তু কণিকা যেটা করছে, যে নাটক, এই যে হাসি ধরা পড়ে যাচ্ছে, এই যে অনেক কিছু এডিট করে বাদ দিয়ে আবার পোস্ট করছে। একবার দেখছি ভিডিও প্রাইভেট, আবার দেখছি খানিকক্ষণ বাদে ওই ভিডিও, সেই ভিডিও কিছু অংশ নেই। এগুলো কি হচ্ছে কি? এগুলো সবাইকে আমরা এবিসিডি মনে হচ্ছে লেখা আছে এখানে? কারোর লেখা নেই। আজকে লজ্জা করছে এমএসএলদের নিয়ে ভিডিও করতে, এখন আমাদের লজ্জা করছে। কি করব, কোনো উপায় নেই তো। যা দেখবো তা নিয়ে তো বলতেই হবে। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেহেতু এইগুলো তুলে মানে কথা বলার আমাদের কর্তব্য, করতেই হবে। ভালো দেখলেও বলবো, খারাপ দেখলেও বলবো, যা দেখাবে তাই নিয়ে বলবো। তো এই নোংরামো দেখাচ্ছে, নোংরামোকে সাপোর্ট করা আর যাবে না। প্রত্যেকজন বলছে ভিডিওতে তোমাদের রিপোর্ট মারো, এদের চ্যানেল বয়কট করো, এদেরকে আনসাব করো। করেও দিচ্ছে কত মানুষ। কি লাভ হলো? 4-5টা 1,000 1 লাখ 2 লাখ ভিউজ এনে তারপরের থেকে কি হবে? এই ঝগড়া আমার মনে হয় অনন্তকাল ধরে এই ঝগড়া চলবে। কারণ এই ননদ তো বেরোবে না বাড়ির থেকে, এই ননদ তো বলেই দিচ্ছে আমি বেরোবো না। তাহলে কি হবে? রেজাল্ট কি? প্রতিদিন সকালবেলা উঠেই এই দুই ননদ আর ভাইয়ের বউয়ের কেচ্ছা দেখবো বসে আমরা? মিথ্যে কথা দিয়ে ভরা একটা অভিনয় দেখে যাবো বসে? দেখবো তো অবশ্যই, কারণ আমাদেরও তো ভিডিও করতে হবে। আমাদের কাছে তোমরা এখন কন্টেন্টে পরিণত হয়ে গেছো তোমরা, বুঝেছো? একটা সময় ছিল নুন শো, ইভিনিং শো, ম্যাটিনি শো করতো। এখন প্রতিটা মানে ক্রিয়েটার তোমাদের নিয়ে করছে। আগে প্রতিটা ক্রিয়েটার ওর বিরুদ্ধে করতো, আমরা করতাম ওর বিরুদ্ধে। এখন প্রতিটা ক্রিয়েটার তোমার বিরুদ্ধে গিয়ে ভিডিও বানাচ্ছে। বুঝতে পারছো তোমার জায়গাটা? নিজে কোথায় নামছো, নিজে কোথায় নামাচ্ছ নিজেকে। সোনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ ও পাগলি, স্ট্যাম্প মারা পাগলিও। কিন্তু তুমি কোথায় নামছো নিজে? তোমার এত বড় একটা চ্যানেল, তোমাকে সবাই ভালোবাসি, তোমাকে আমরা সবাই মানে একটা জায়গায় দেখতে চাই। তো সেখানে দেখে এই সব কতদিন চলবে? এরপর তো তোমার ভিডিও আর কেউ দেখবে না। ওর ভিডিও, ওর ছাত্র বলে ওই সোনা পাগলির মতন কণিকা পাগলি হয়ে যাবে। কেমন লাগবে দেখতে?
বস্তিবাসীর মত বস্তিতেও এখন এরকম ঝগড়া হয় না। আমি বস্তিতে পড়াতে যাই, সেখানেও এরকম ঝগড়া হয় না যেটা তোমরা সকাল থেকে শুরু করছো বাড়িতে। তারাও এখন পড়াশোনা করে, তারাও এখন কাজকর্ম করে, ক্ষমতা থাকলে পড়াশোনা করায় ছেলে মেয়েকে, যাদের নেই তারা সকাল থেকে ভিক্ষা করতে বার করে দেয় ছেলে মেয়েকে রোজগারের জন্য। আর এই কি রোজগার তোমরা করছো ঘরে বসে বসে, বাপরে বাপ, সত্যি ভিউজ হচ্ছে, ভিউজের লোভ সবারই আছে, তাই বলে এইরকম ছি 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 ছি। তুমি কাপড়ের ব্যবসা করছিলে, নাইটির ব্যবসা করছিলে, একটা ইজ্জতের সাথে ব্যবসাটা অনেকেই করছে, অনেক বড় বড় ক্রিয়েটাররা করছে, কোনো অসুবিধা নেই, পাচ্ছিলেও ভালো রেসপন্স। আর পাবে, আর পাবে কি, আর নেবে কি তোমার কাছ থেকে কেউ মনে হচ্ছে তোমার? ছি 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 ছি, কি জায়গায় নিয়ে নামলে, সত্যি এখন মনে হচ্ছে আমি হেরে গেছি। আমি দালাল কথা শুনেছি, মরকট শুনেছি, পয়সা নিই, কোন চ্যানেল থেকে গেছেন, আপনি কে, আপনি ওই, আপনি তাই, শুনে শুনে আমার কান পচে গেছিল একটা সময়। লুঙ্গি বুড়ি থেকে আরম্ভ করে যাবতীয় যা যা পেরেছে, যে যখন পেরেছে তা আমাকে নিয়ে ভিডিও করেছিল, শুধু তোমার বাড়ি গেছিলাম তোমাকে সাপোর্ট করেছিলাম বলে। আজকে আমার নিজের লজ্জা করছে। তো চলো, আর এখানে বলার কিছু নেই। তবে হ্যাঁ, কন্টেন্ট যেহেতু তুমি নিজেকে তৈরি করে দিয়েছো, কন্টেন্ট হয়েই তুমি থেকে যাবে এরপর। তোমাকে নিয়ে কিন্তু কিচ্ছু হচ্ছিল না, বেশ কিছুদিন ধরে MSLদের নিয়ে কোনো কথাবার্তা ওয়াইটিতে চলছিল না, চলছিল অন্যদের নিয়ে, ফোকলা গামলা এসব নিয়ে। কিন্তু তুমি ফোকলা গামলাকে থামিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে একটা ধন্যবাদ। ওটা শুনতে শুনতেও কান পচে গেছিল। গামলা, ফোকলা, বেচু, মেচু, খেচু, এই সারা দিন রাত্রে শুনতাম এক একজনের মুখে 3বার 4বার করে। সেখান থেকে মুক্তি দিয়েছো, এটা তুমি ভালো কাজ করেছো। কিন্তু তুমি যেটা করেছো, অতি জঘন্য কাজ করছো, অতি জঘন্য কাজ। স্ক্রিপ্টেড নাটক, আর নাটকটা আগে রিহার্সাল দিয়ে নিতে পারতে, রিহার্সাল দিয়ে তারপরে ক্যামেরা খুলে তারপর অভিনয় করতে। আমি এখন রোজ সন্ধ্যেবেলা থিয়েটার দেখতে যাই, আমাদের বিকাশ বসু মঞ্চে হচ্ছে প্রতিদিন থিয়েটার। তো সেখানে থেকেই একটু আগে আমি বাড়ি ফিরলাম, তা নইলে আমি আরও আগে এই ভিডিওটা করতাম, আরও অনেক আগেই ভিডিওটা করতাম। ছি, ধিক্কার জানাই, আর কিচ্ছু না। চলো, টাটা।